আজ দীর্ঘ ৪ বছর পর আমি বাবার বাড়িতে যাচ্ছি। এই ৪ বছরে আমার মা অনেকবার বলেছে তাদের সাথে দেখা করে আসতে, কিছুদিন অন্তত থেকে আসতে। কিন্তু আমিই যাইনি। কিভাবে যাব? তাদের চোখে চোখ রেখে আমি কিভাবে কথা বলবো? আমার এই অপয়া মুখটা তাদের আমি কি করে দেখাবো? তাদের মুখে চুনকালি মেখে রাতের অন্ধকারে আমি পালিয়ে এসেছি। যদি আমার নেওয়া সিদ্ধান্তটা সঠিক হতো তাহলে আমি তাদের সাথে গিয়ে দেখা করে আসতাম। তাদেরকে বলতাম তাদের পছন্দ করা ছেলের থেকে আমি যাকে পছন্দ করেছি সে অনেক। কিন্তু না, আমি যাকে পছন্দ করেছি সে মানুষ না, সে হচ্ছে অমানুষ। আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে এসেছি। বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে নিজের হাতে বিয়েটা ভেঙেছি। গায়ে হলুদের রাতে আমি পালিয়ে এসেছি। বিয়ে করে এ বাড়িতে আসার পর প্রথম ২ মাস সবকিছু ভালো ছিল, সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু আমি খেয়াল করলাম আমার জায়ের কথাই ছিল এ বাড়ির শেষ কথা। কারণ রোজগার করার মতো শুধু ছিল আমার বাসুর। আমার স্বামী সে কোনো রোজগার করতো না, সে তার ভাইয়ের কাঁধে বসে বসে খেত। আমি অনেকবার বলেছি সে যেন কিছু একটা করে, কিন্তু কোনোদিন সে কিছু করার কথা চিন্তাও করতো না। উল্টো এসব নিয়ে আমার সাথে প্রতিনিয়ত ঝামেলা করতো। আর এ বাড়িতে আমার স্থান ছিল আমার জায়ের কথার গোলাম। তিনি যেটা যেটা আদেশ করতেন আমাকে সেটাই পালন করতে হতো। আমি কোনো গরিব ঘরের মেয়ে ছিলাম না, আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম, ধনী পরিবারের মেয়ে ছিলাম। কিন্তু ওই যে তাদের মুখে চুনকালি মেখে এসেছি, তাই তাদের বাড়িতে যাওয়ার কথা কোনোদিন কল্পনা করতাম না। আমার স্বামীকে বলতাম কিছু একটা করার জন্য, সে কোনো কিছুই করবে না। তার কথা আমি যেন বাবার বাড়ি থেকে টাকা এনে তাকে দিই। কিন্তু আমি তাদের কাছে কিভাবে ছোট হব যখন তাদের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করিনি? সেখানে তাদের থেকে টাকা এনে দেওয়াটা আমার জন্য ততটাও সহজ ছিল না। আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করতাম না দেখে আমার স্বামী আমার সাথে অনেক খারাপ আচরণ করত। আমি আমার মায়ের সাথে যোগাযোগ রেখেছিলাম। অনেকবার মা বলেছিল সে বাড়ি থেকে ঘুরে আসতে, আমিই যাইনি। কারণ আমি যদি একবার সে বাড়িতে যাই আমার স্বামী টাকার জন্য আমাকে চাপ দিবে, বলবে সে বাড়ি থেকে টাকা আনতে, আর আমি আমার বাবার কাছে ছোট হতে পারতাম না। ওই যে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করিনি, নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছি। আমি একবার চাইলে বাবা ঠিকই টাকা দিত, কিন্তু আমি কোনোদিন বাবার কাছে ছোট হতে চাইনি। আমার মাকেও কোনোদিন একবারের জন্য বুঝতে দিইনি আমি এই বাড়িতে সুখে নেই। এই ৪ বছরে না গেলেও এখন না গিয়ে থাকতে পারলাম না। কিভাবে থাকবো এখন? আমার খুব যত্নের প্রয়োজন। আমি ৭ মাসের প্রেগনেন্ট। এই বাড়িতে যত্ন করার মতো কেউ নেই। সারাদিন খেটে খুটে যাই রান্না করতাম, গোসল শেষে এসে দেখতাম পাতিলের তলায় আমার জন্য ভাত রাখা আছে। কেউ কোনোদিন খোঁজও রাখতো না। এই সময়ে একটা মেয়ের কত পুষ্টিকর খাবারের প্রয়োজন সেটা কারো মাথায় ছিল না। থাকবে কি করে? আমার স্বামী যে বেকার, তাও কোনোদিন এই ব্যাপারে আমি বাবা মাকে কোনো কিছু বলিনি। আমার মা আমাকে দেখতে এসে তিনি আমাকে অনেক জোর করেই ওনার সাথে নিয়ে যাচ্ছেন। তিনি চাচ্ছেন প্রথম সন্তান যেন আমার বাবার বাড়ি থেকে জন্মগ্রহণ করেন। আমিও আর না করলাম না। না করার মতো ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার ছিল না। এ বাড়িতে থাকলে আমাকে তিলে তিলে মরতে হবে, সাথে আমার বাচ্চাকেও মরতে হবে। তাই আমি চাই আমার সন্তান যেন একটা সুস্থ পরিবারে, সুস্থ পরিবেশে জন্মগ্রহণ করে। আজকে ৪ বছর পর আমি বাবার বাড়িতে যাচ্ছি। আর এই ৪ বছর আমার জন্য কি ছিল শুধুমাত্র আমিই জানি।